আজকে আমি রান্না করব মেথির শাক। তো শাকটাকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এটাকে আগে বেছে নেওয়া হয়েছে, এখন আমি এটাকে ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে তারপরে রান্না করছি। মেথির শাক দিয়ে আলু দিয়ে রান্না করা হবে। এখন আলুটাকে টুকরো টুকরো করে কেটে নেব। এভাবে টুকরো টুকরো করে আমি পুরোটা আলু কেটে নেব। একটা আলু নেওয়া হয়েছে, বাস, এর চাইতে বেশি নেব না। আমার আলু কাটা হয়ে গেছে, আর এখানে মেথির শাকগুলোকে আমি কুচিয়ে কেটে নিয়েছি। তো এখন আমি কড়াইতে তেল দেব, দিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু টুকরো করে কাটা ওইগুলি। আর এর মধ্যে দিয়ে দেব আমি নুন, আর দেব হলদি পাউডার। এটাকে আমি ভালোভাবে একটু মিশিয়ে দেব সবটাতে। আর একটু ঢাকা দিয়ে দেব। আলুটা ভাজা হবে, আগুনটা মিডিয়ামে থাকবে। মাঝে আমি আরও কয়েকবার নেড়েচেড়ে দিয়েছিলাম। তো এখন আমার ভাজাটা হয়ে গেছে, এই যে পুরো সিদ্ধ হয়ে গেছে। তো আমি এটাকে একটা জায়গায় তুলে নেব। একদম ভাজা ভাজা, পুরো ভাজা ভাজা, লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দেব কড়াইতে আবার একটু সামান্য পরিমাণ তেল। বেশি দেব না, 1 চামচ মতো দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুচানো পেঁয়াজ। আমার মা পেঁয়াজ ছাড়া রসুনটা খেতে বেশি একটা পছন্দ করেন না, আর মেথির শাকটা মার খুব প্রিয়, এই কারণে আমি এর মধ্যে রসুন দিচ্ছি না। আপনারা যারা পেঁয়াজ রসুন দুটোটা খাইতে চান, যার যেমন ভালো লাগে আপনারা দিতে পারেন। আমি এখানে শুধু পেঁয়াজটা দিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেলে আমি শাকটা দিয়ে দেব। আর আমার রান্না যদি ভালো লাগে, আপনারা দেখতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আজকের রান্নাটা ভালো লাগে, তাহলে লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন। শাক মানেই তো এর মধ্যে ভিটামিন এ প্রচুর পরিমাণে থাকে। তো এক এক দিন, শীতের সময় তো প্রচুর শাক পাওয়া যায়, এক এক দিন এক এক টাইপের শাক, সেম শাককে আমরা অনেক রকমভাবে রান্না করতে পারি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি আমার কেটে রাখা শাকটা দিয়ে দেব এর মধ্যে। আর দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো নুন। নুনটা একটু কম করে দিচ্ছি আমি, এই পিঙ্ক সল্টটাতে অনেক সময় বেশি হয়ে যায়, এর জন্য আমি কমিয়ে দিয়েছি। আর দিয়ে দেব আমি সামান্য হলদি পাউডার। হলদি পাউডারটা আমি বেশি দেইনি। আর আছে এখানে অনেকগুলি কাঁচা লঙ্কা, এগুলিকে আমি হাতে এরকমভাবে ভেঙে দিয়ে দিচ্ছি। লঙ্কাগুলি অনেক লম্বা, এই কারণে এটা ভেঙে দিচ্ছি আমি। আর এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর যা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, মেথির শাকের কিন্তু খুব সুন্দর একটা সেন্ট হয়, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর এটাকে আমি 1 মিনিটের জন্য ঢেকে দেব। আমার শাকটা জল ছেড়ে দিয়েছিল, আর জলটাও এখন একটু কমে এসছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে
ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি আর একটু সময় ঢেকে দেব। এটাকে বেশি সময় লাগবে না, ঢেকে দেব একটু। আমার শাকটা হয়ে এসছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে, জল নেই, এটা একদম শুকনো ভাজা ভাজা হতে হবে। জল জল থাকতে মোটেই ভালো লাগবে না। তো আপনারা সবাই আমার রান্নাটা দেখলেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবে মেথির শাক করে খেয়ে দেখবেন। আর মেথির শাকে তো ভিটামিন এ প্রচুর থাকে, আর ভিটামিন থাকে, তারপরেও এটা সুস্বাদু, খুব খুব সুন্দর একটা গন্ধ। আপনারা এভাবে মেথির শাক বানিয়ে খেয়ে দেখবেন।